200 টাকার তেল ফুরিয়ে কিভাবে আমি 10 টাকার কচু তুলতে গেলাম সেটি শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে। অনেক দিন হলো যে আমরা নদীর পাড়ে যাই না, আর নদীর পাড়ে একটা চাচার বাসা আছে যেখানে আমরা মাঝে মাঝে ঘুরতে যাই বিকেলে একটু অবসর সময় পেলেই। আর সেই রাস্তাটা যেতে যে আজকে কত ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে হলো রাস্তায়, সেটা আর কি বলবো। এই দেখেন রাস্তার অবস্থা, এত কাদা, মাঝে তো বাইকটা আটকিয়ে গিয়েছিল আর নড়তে পারতেছিলাম না। আর এই দেখেন কত আঁকাবাঁকা রাস্তা, আর এখানে গাড়ি চালানো যে কতটা রিস্ক সেটা আর কি আর বলবো। তবে যাই হোক, আশেপাশের পরিবেশটা এত বেশি সুন্দর যে যাওয়ার সময় যতটুকু ঝাঁকুনি খেয়েছি, রাস্তা যতটা খারাপ ছিল ততটুকু আমরা টেরও পাইনি। আর এই দেখেন এই ভয়ঙ্কর রাস্তার মধ্যে কিভাবে একটা কাকু কলা গাছ নিয়ে চলে যাচ্ছিল সামনের দিকে। গাড়ি দুটো তো একসাথেই প্রায় আটকে গিয়েছিল, আর অধিকাংশ জায়গায় এরকম কাদা। আর এখানে কিন্তু আমরা 2 মিনিট আটকে ছিলাম, মানে বাইক নিয়ে আর সামনের দিকে এগোনো যাচ্ছিল না, এত বাজে অবস্থা। আর এটা হচ্ছে সেই চাচার বাড়ি, আর এটা চাচার বাড়ির সামনে চাচাটা কলা